এবং নির্বাচিত করার পরে আপনারা দেখছেন যে একের পর এক উন্নয়ন কর্মকাণ্ড হচ্ছে। তাই আমি আপনাদের সামনে বলতে পারি যে এইরকম একজন সাংসদ আপনারা পেয়েছেন, আগামী 5 বছরে আমি বিশ্বাস করি তার নেতৃত্বে এমন উন্নয়ন হবে যে এলাকায় এর আগে এরকম উন্নয়ন কখনো হয়নি। এবং আমি আপনাদের কথা দিতে পারি যে আপনাদের নেতা, আপনাদের এমপি, মাননীয় মন্ত্রী হাবিবুর রশিদ হাবিব এবং আমাকে যদি ভোট দিয়ে নির্বাচিত মেয়র করেন তাহলে দুই ভাই মিলে আপনাদের কোনো সমস্যা থাকবে না। আর আমাদের নেতা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি সর্বত্রই চিন্তা করেন কিভাবে উন্নয়ন করা যায়। জনগণের ভোটে নির্বাচিত সরকার, কাজে জনগণের সুযোগ সুবিধা কীভাবে নিশ্চিত করা যায়। এই এলাকাটি নতুন এলাকা, এখানকার অবকাঠামো আমাদেরকে গড়ে তুলতে হবে। এখনও রাস্তাঘাট আছে কিন্তু সেরকম নাই, কাঁচা রাস্তা আছে, সেগুলোকে পাকা করতে হবে। আপনাদেরকেও এই ব্যাপারে কিছু কিছু ছাড় দিতে হবে। এই যে এত বড় বড় সুন্দর অট্টালিকা বিল্ডিং আপনারা এখানে করছেন, যদি রাস্তাটা একটু বড় না হয় তাহলে আপনারা চলাচল করবেন কিভাবে? এই জন্য রাস্তার ব্যাপারেও আপনাদেরকে ছাড় দিতে হবে। একটা রাস্তা যদি বড় হয় সে এলাকার জমির দাম কিন্তু এমনি বাড়ে। সে এলাকার লোকজনের যাতায়াত সুবিধা যদি থাকে তাহলে কিন্তু সেটা সুবিধা হয়। আর যদি রাস্তা 10 ফিটের হয় আর বিল্ডিং বানাইলেন 10 তলা, তাহলে তো কোনো লাভ নাই। এই কারণে আপনাদেরকেও বলবো যে আপনাদের এমপি সাহেবকে সাহায্য করতে হবে যাতে আপনার এমপি এখানে উন্নয়ন কর্মকাণ্ড করতে পারে, সেটার জন্য আপনারা সহযোগিতা করবেন। আমাদের নেতা বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য আপনারা দোয়া করবেন।